ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসকে সিক্রেট ব্যালট ইলেকশনে জেতানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় এআরএমসির প্রেসিডেন্ট বিনোদ শর্মা এবং সাধারণ সম্পাদক স্বপন দত্ত, মাধব মল্লিক, চন্দ্রশেখর প্রসাদ ভার্মা, গণেশ প্রসাদ সহ অন্যান্য নেতারা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আর1 টাইমসে। প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইস্টার্ন রেলওয়ের সবথেকে বড় সংস্থা ইআরএমসি, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল অফিসে চলে এসেছি এবং সেন্ট্রাল অফিসে আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এনএফআইআর-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রী বিনোদ শর্মার সন্নিকটে আমরা বসে আছি। তার বক্তব্য নিয়ে নেব। সামনেই ইলেকশন, ইউনিয়ন ইলেকশন। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষে আমরা বিনোদ শর্মার কাছে বক্তব্য নেব, তিনি কি বলছেন। স্যার বলুন, কি বলবেন আপনি এই যে সামনে নির্বাচন, রেলের ভোট? নির্বাচনকে কেন্দ্র করে আলাদা করে কিছু বলার নেই, যেহেতু ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস সারা বছর 24 ঘন্টা রেল শ্রমিকের পাশে ছিল, থাকে এবং থাকবে। হেন একটা ইস্যু নেই রেল শ্রমিকের এবং রেল উদ্যোগে যেটা নিয়ে ইআরএমসি সরব হয়নি, আন্দোলন করেনি। ইআরএমসি একমাত্র সংগঠন যে সারা রাজ্যে রেল প্ল্যাটফর্মে বসে ধর্ণা দেয়, আন্দোলন করে রেল শ্রমিকের দাবি দেওয়ার জন্য কথা বলে। আজকের দিনে আমাদের অনেক দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি হলো ওপিএস। ওপিএস ছাড়া আমরা আর কোনো কিছু মানব না। এনপিএস বলুন, ইউপিএস বলুন, আর অন্য কোনো পিএস বলুন, আমাদের দাবি একটাই ওপিএস। তবে এই ওপিএস নিয়ে আজকে নির্বাচনে এসছে বলে আমরা মাঠে নামিনি। আমাদের অন ডকুমেন্ট আমরা প্রমাণ করে দেবো যে ওপিএস নিয়ে ইআরএমসি প্রবেশিকা আন্দোলন আছে। ইআরএমসি একটা কথা গর্ব করে আমরা বলতে পারি, আমরা মিথ্যে কথা বলি না। আমরা যা দাবি করি, যে কথা বলি, তার সমর্থনে ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা যা পেরেছি, যা পারিনি, আগামী দিনে পারবো। কিন্তু রেল শ্রমিককে নিয়ে আমরা রাজনীতি করি না, আমরা কাউকে ভাবতা দিই না এবং ইআরএমসি রাজনীতি করেই না। আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের একটাই পরিচয়, রেল শ্রমিক আর রেল শ্রমিক। সুতরাং আমরা নিশ্চিত রেল শ্রমিকের আস্থা, আশীর্বাদ, বিশ্বাস আমরা পাবই পাবো। বলছি, রেল শ্রমিকদের আশীর্বাদ এবং বিশ্বাস পেয়ে যদি জয়লাভ করার পর আপনাদের কাজ কি হবে? আমাদের কাজ একটাই, রেল জাতীয় সম্পদ, রেলকে ধ্বংস হতে দেব না, কেন রেল আমাদের রুটি। আর রেল শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে সর্বক্ষণে আন্দোলন যদি কেউ করে, তার নাম ইআরএমসি এবং আমাদের চরিত্র বজায় থাকবে। এটা বজায় থাকবে। আমরা নিয়ে নিলাম ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের যে কর্ণধার প্রেসিডেন্ট শ্রী বিনোদ শর্মার বক্তব্য। আপনারা দেখবেন এই মুহূর্তে জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। Vande Mataram!
हमें जिताना है। जिंदाबाद जिंदाबाद टीआरएमसी जिंदाबाद 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 टीआरएमसी जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 चटर्जी दादा जिंदाबाद टीआरएमसी परिवार जिंदाबाद 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 टीआरएमसी परिवार जिंदाबाद 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 आपका मोहर कहाँ लगेगा? टीआरएमसी के झंडा छत पर लगेगा। श्री विनोद शर्मा जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 वार्ड सेक्रेटरी राकेश कुमार जिंदाबाद जिंदाबाद शर्मा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ईस्टर्न रेलवे मिल्स कांग्रेस जिंदाबाद। भान शान का किसान लगाना है। रेल कर्मचारियों সবাই বলে আমি এদেরকে যেটা বলে আসছে সেটা বলি এরা বললে বিজেপিকে ভোট দিন বিজেপিকে ভোট দিন আমি বলবো বিজেপিকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দেবেন কেন আপনারা দেখবেন একটা সংগ্রহ আছে বিজেপি ইস্টার্ন রেলওয়ে মিথ্যেবাদী ইউনিয়ন ওরা হোয়াটসঅ্যাপে একটা কাগজ ছেড়েছে বলতে অনেকগুলো হয়ে গেছে বলছে ইউপিএস তৈরি করে যে কোনো ভাইকে বলুন আমি দাঁড়িয়ে আছি বা আপনারা বলবেন ওই চিঠি ফার্স্ট পেটা ওই চিঠি ফার্স্ট পেটা যদি ফার্স্ট পেজ দেখাতে পারে আর যদি ওটা লেখা থাকে যে আমরা ইউপিএস ফিরে নিলাম এরা ফাইল তৈরি হয়েছে আপনার জালিয়াতি সেকেন্ড পেজ ফার্স্ট পেজ যায় এটা দীর্ঘদিন আগে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট আপনারা বলবেন আপনারা বলুন আপনাদের চাকরি জীবনে আপনাদের কর্মক্ষেত্রে একটু 10 ঘন্টা হয়েছে ধরুন আপনার ইয়াসির পাশে পাচ্ছেন কেউ না কেউ ইয়াসির করি আপনার পাশে এই হচ্ছে ইয়াসির আর বলতে অনেক কিছু বলা যায় কিছু সংগঠন আছে তারা কোনো জিনিস বুঝতে অনেক সময় লাগে আবার কোনো জিনিস তাড়াতাড়ি বুঝে টিআরএমসি সংগঠনকে ভালো না এটা বুঝতে বুঝে লাগলো আর 20 বছর আর 25 বছর টিআরএমসি দুমাসে বুঝে গেল পাওয়া যায় এবং আপনারা খুঁজে বের করি একটা 1 পিস অরিজিনাল পান যদি 1 পিস অরিজিনাল পান
সব অস্ত্র নেওয়া টিএমসিকে বিতাড়িত জন্মেছে ওই সবাই ছিল এখানে আমি দেখেছি এই নেতাজি ভাঙিনি সাদা ব্যাগ করে তিনটে ভর্তি তবে আমি সাধারণ সম্পাদক তিনটে ভর্তি অনেকে আশা নিয়ে বসেছিলেন পাবো পাননি ওনারা চেয়ার বেরিয়ে গেলেন তাও দেখলাম যদি পেয়ে যেতেন তাহলে ধরতেন আর ইএফিতে আজকে আর কোনো করতে নেই কেউ করতে নেই এরা ওরা বাদি জন ছেলে সারাদিন রাত আমার সঙ্গে খাচ্ছে আমিও যাও ইঞ্জিনিয়ার আমরা ইএফিতে ইঞ্জিনিয়ার তো এ আছে এরা কিন্তু ইএফি আছে একজনে দেখান তো আজকে যদি যেখানে আছে ওখান থেকে সরিয়ে যায় দেখবেন আবার খুঁজবে আবার খুঁজবে কোনো কথা বলতে নেই ক্ষমা করবেন যদি এইবার চাপ ভাগ করা হয়ে গেছে ভালো নাও পেতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ভালো দেখা যায় না ক্ষমা করবেন হাতুতে অনেকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে প্রধান ইআরপিকে আশীর্বাদ করুন যদি ইআরপি অন্যায় করেছে কোনদিন মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে আপনার বলুন আমি উত্তর দেবো আমার দায়িত্ব আমি উত্তর দেবো কিন্তু যদি ইআরপি সব খবর আপনাদের কাছে ছিল আপনাদেরকে সার্ভিস দিয়েছে আগামী দিন তাদের সার্ভিস দেওয়া ছিল কিন্তু আপনাদের আবেদন এবং প্রত্যেকটা লোক আপনার সঙ্গে ছিল আজকে থাকবে তাই আপনার অনুরোধ हमें जिताना है जिंदाबाद जिंदाबाद टीआरएमसी जिंदाबाद 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 टीआरएमसी जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 चटर्जी दादा जिंदाबाद टीआरएमसी परिवार जिंदाबाद 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 टीआरएमसी परिवार जिंदाबाद 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 आपका मोहर कहाँ लगेगा टीआरएमसी के झंडा छत पर लगेगा श्री विनोद शर्मा जिंदाबाद 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 श्री विनोद शर्मा जिंदाबाद 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 वार्ड सेक्रेटरी राकेश कुमार जिंदाबाद शर्मा जिंदाबाद 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 ईस्टर्न रेलवे मिल्स कांग्रेस जिंदाबाद लगाना है रेल कर्मचारियों আমরা এখন হাওড়াতে 6 নম্বর চার্চ রোডে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের হেড অফিসে আছি, সেন্ট্রাল অফিস। সেই সামনেই ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ভোটের মাধ্যমে লড়াই করতে চলেছেন কেন্দ্রীয় রেল শ্রমিকদের জন্য। কেন্দ্রীয় রেল গভর্নমেন্টের রেল সরকারের শ্রমিকদের জন্য তারা ভোটে লড়াই করতে চলেছেন। শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া আদায় করার তাগিদে এই লড়াই। তা আমরা বক্তব্য নিয়ে নেব
সেন্ট্রাল নেতা লিডার মাধব মল্লিকের। মাধবদা, আপনার এই যে সামনেই ভোট, ইআরএমসি রেলের যে ভোট, সেই ভোটের বিষয়ে আপনি কি বলবেন? কতটা জয়লাভের আশা রাখেন এবং জয়লাভ করার পরে আপনারা কি কি করবেন এবং কিসের ভিত্তিতে আপনারা লড়াই করছেন? রেলবোর্ডের সার্কুলার অনুযায়ী আগামী ডিসেম্বরের 4, 5 এবং 6 ডিসেম্বর সেক্রেট ব্যালট ইলেকশন ফর রিকগনিশন অফ ট্রেড ইউনিয়ন হবে, অর্থাৎ রেলওয়ে ট্রেড ইউনিয়নের মান্যতা প্রাপ্তির জন্য এই নির্বাচনটা হচ্ছে। রেলওয়ে 17টা জোন এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং আরসিএফ কাপড়থারা এদের এই ইউনিটগুলোর মধ্যে নির্বাচন করা হবে। ইআরএমসি ইস্টার্ন রেলের একজন ওয়ান অফ দ্য রিকগনাইজড ট্রেড ইউনিয়ন, ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেড ইউনিয়ন অ্যান্ড ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। আমরা বহু কাজ করেছি আমাদের গত 2013-তে লাস্ট যে নির্বাচন হয়েছে, তারপরে 2024 দীর্ঘ এই সময় ধরে আমরা ইস্টার্ন রেল রেস কমিটির প্রচুর কাজ করেছি। দু একটা উদাহরণ আপনাদের সামনে দিই। যেমন ট্র্যাক মেনটেনারদের আগে সই করার অধিকার ছিল না, ইস্টার্ন রেল রেস কমিটির উদ্যোগে জোনাল পিএনএম থেকে এনএফআইকে পাঠিয়ে রেলপোর্ট পিএনএম গিয়ে ট্র্যাক মেনটেনার এখন সেটাকে সিগনেচার করতে পারছে। এছাড়া হাওড়া অর্থোপেডিক হসপিটাল এখান থেকে সেফটিকে কথা বলেছে, আমরা সেটা রুখে দিয়েছি। বলছে না, এখানে ওটা রিপেয়ারিং করে এটাই চালু রাখতে হবে। এখন ওটা রিপেয়ারিং হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, অপারেশন সবই হচ্ছে। শুধু তাই নয়, আমরা মহিলা যে কর্মী আছে তাদের ওয়ার্কিং কন্ডিশনের জন্য আমরা নিয়মিত নজর রাখছি বা নিয়মিত আমরা নির্দিষ্ট সময় অন্তর পিসিপিও বা জেএমআরডির কাছে এই ব্যাপারে আমরা মেমোরান্ডাম দিয়ে আসছি, এতে মহিলা কর্মচারীদের ওয়ার্কিং কন্ডিশন সুস্থ হয়। সেফটি ক্যাটাগরি বিভিন্ন যে শিফট, ক্যারিয়ার ওয়ার্কশপ, যে ইন্ডাস্ট্রিয়াল হাব যেগুলো আছে, তাদের ওয়ার্কিং কন্ডিশন সুস্থভাবে যাওয়া, তার জন্য লাগাতার প্রয়াস চালাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্য এনপিএস, ওপিএস এবং ইউপিএস নিয়ে লড়াই চলছে। ইআরএমসি স্ট্যান্ড খুব পরিষ্কার, আমরা কিন্তু ওপিএস চাই, এনপিএসও চাই না, ইউপিএসও চাই না। আমাদের দাবি হচ্ছে ওল্ড পেনশন স্কিম, অর্থাৎ রেলওয়ে সার্ভিসেস পেনশন রুলস 1993। আমার এছাড়া হচ্ছে গত 18 মাসের যে কোভিড পিরিয়ডে ডিএ যে পেন্ডিং রয়েছে, ক্লিয়ার পেন্ডিং, সেই ডিএটা আমরা পেতে চাই। এছাড়াও এনএফআর তরফ থেকে অলরেডি অক্টোবর 2023-তে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে আমাদের 8 সেন্ট্রাল পে কমিশন গঠন করার জন্য। এই সামগ্রিক দাবি নিয়ে এবং আরও অনেক দাবি আছে, যেমন আমাদের চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে আমরা দাবি করেছি যে ওটা 1000 ডেজ উইথ ফুল পিএনএস। এছাড়াও যে আমাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে ইআরএমসি এবং এনএফআইএ, সেটা হচ্ছে যে সকল সুপারভাইজার আছে তাদের লেভেল 7 থেকে লেভেল 8, লেভেল 8 থেকে লেভেল 9, এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটা দীর্ঘদিনে আমাদের লড়াই ছিল সেটা। শুধু তাই নয়, যে সকল উইডো, আনম্যারিড, ডাইভোর্স ডটার যারা ফ্যামিলি পেনশন পান, তারা একসময় কিন্তু ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স পেতেন না। আমরা কিন্তু সে দাবি করেছি না, তাদের ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স দিতে হবে। সেই মোতাবেক গত 7/7/2014-তে রেলবোর্ড সেই অর্ডারটা করেছে। এটাকে গ্রেট অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি। এছাড়া যে অল ক্যাটাগরি আছে, মেডিকেল থেকে আরম্ভ করেছি, নন সেফটি থেকে আরম্ভ করে সেফটি ক্যাটাগরি, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কিন্তু ইআরএমসি এনএফআই লড়াই করছি। এবং আমরা মনে করি আমাদের সঙ্গে রেল কর্মীদের নিবিড় যোগাযোগ আছে। আমরা সম্প্রতি যে ইস্টার্ন রেল এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ডেলিগেট ইলেকশন হল, তাতে ইস্টার্ন রেলের মধ্যে ইআরএমসি 1 নম্বর পজিশনে আছে। সর্বাধিক ডেলিগেট কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং আমরাও কিন্তু এক্ষেত্রে আমরা বলবো এই যে ট্রেড ইউনিয়ন ইলেকশন হচ্ছে, তাতেও কিন্তু এই যে ট্রেড ইউনিয়ন ইলেকশন হচ্ছে, তাতেও কিন্তু আমাদের বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস ইআরএমসি ইস্টার্নের মধ্যে 1 নম্বর পজিশন হয়ে এবং এখানকার রিকগনিশন পাবে। সেই দৃঢ় বিশ্বাস দিয়ে আমরা এগোচ্ছি। আমরা নিশ্চিতভাবে জানি আমরা যে কাজ করেছি, কর্মীদের মধ্যে যে নিবিড় সম্পর্ক
তার পরিপ্রেক্ষিতে কর্মীরা আমাদের 1 নম্বর পজিশন নির্বাচিত করে টিআরএমসি জয়লাভ টিআরএমসি জয়যুক্ত করবে এবং রেকগনিশন পাবে। এটাই আমাদের বক্তব্য। কর্মীরা যে আপনাদের জয়লাভ যদি মানে করবার চেষ্টা করে বা জয়লাভ পান আপনারা, তাহলে জয়লাভ করার পরে আপনাদের প্রথম কাজটা কী হবে, কোন কাজে ঝাঁপিয়ে পড়বেন? জয়লাভ করার পরে মূল যে কাজ হচ্ছে আমাদের এনপিএস, এটা পরে ইউপিএস হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে, আমরা সেটা কিন্তু ঝাঁপাবো। এনপিএস নয়, ইউপিএস নয়, আমাদের কিন্তু ওপিএস দিতে হবে, ওল্ড পেনশন দিতে হবে। এটা আমাদের টপ প্রায়োরিটি প্রোগ্রাম। আমরা ওপিএস দিয়ে মূল ঝাঁপাবো, তারপরে আমরা ঝাঁপাবো আমাদের 8 সেন্ট্রাল পে কমিশন গঠন করার ক্ষেত্রে। এটা আরেকটা বিষয়। আরেকটা ঝাঁপাবো আমরা গত কোভিড পিরিয়ডে যে 18 মাসের যে ডিএফ এরিয়ার পেন্ডিং আছে সেটার জন্য আমরা ঝাঁপাবো। এই 3টে দাবি নিয়ে আমরা মূলত আমরা কিন্তু তারপর সঙ্গে সঙ্গে ঝাঁপাবো। এছাড়া আমাদের প্রচুর দাবি রয়েছে যেগুলো আমরা ডিপ্রেটি আকারে প্রত্যেকে কর্মীদের মধ্যে আমরা দিচ্ছি। টিআরএমসি অ্যাচিভমেন্ট, এনএফআইয়ের অ্যাচিভমেন্ট, টিআরএমসি কি পাবলিক পেন্ডিং ডিমান্ড কী আছে এবং এনএফআইয়ের পেন্ডিং ডিমান্ড কী আছে সেগুলো নিয়েও, এটা ছাড়া আমরা সেগুলো নিয়েও সামগ্রিকভাবে ছাপাবো। আমরা এই মুহূর্তে মাধব মল্লিক, যে ইআরএমসি ইস্টার্ন মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতা, সেন্ট্রাল লিডার, তার বক্তব্য নিয়ে নিলাম জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন স্যার সময় দেওয়ার জন্য। চলে এসেছি ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল অফিসে হাওড়াতে, কেন্দ্রীয় অফিস, এবং সেই অফিসে আমরা ERPW ইস্টার্ন রেলওয়ে PW কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রশেখর প্রসাদ ভার্মা মহাশয়ের কাছে আমরা চলে এসেছি। আমরা তাদের কাছে জেনে নেব যে আগামী যে রেলের যে ভোট আছে, রেল মজদুর কি আওয়াজ, যে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের যে শ্রমিকদের যে ভোট, সেই ভোটের বিষয়ে কি বলবেন ভার্মাজি? আপনি বলেন যে আপনি এই ভোটে আপনার ব্যাখ্যা করুন, কি বলতে চাইছেন। আমরা 2 বছরে যা কাজ করেছি, বলেন বলি এই 2 বছরে আমরা যা কাজ করেছি, হ্যাঁ আমরা একটা লিফলেট ছাপিয়েছি, হ্যাঁ এখানে 25খানা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ বুঝলেন তো। এই সব আসতেই আছে, পে কমিশন নিয়ে সবসময় আমরা লড়াই করি, বিয়ে নিয়ে সবসময় লড়াই করি। তারপরে আমার প্রেসিডেন্ট শর্মাজি 3খানা কাজ যেটা মানে অসম্ভব ছিল সেটা করে দেখিয়ে দিয়েছে। যেরকম প্রিন্টিং প্রেস উঠে যাচ্ছিল, কিন্তু ওনার প্রয়াসের ভৈয়াকে চিঠি লিখে দিল্লি বোর্ড থেকে এটাকে স্টপ করা যায়। কিছু লোক চলেও গেছে সারপ্লাস হয়ে, তারপরে মানে অর্ডার এসেছে কি এটাকে এখন ক্লোজ করা যাবে না। সেখানে হলো অর্থোপেডিক হসপিটাল, এরাও আমরা শুনলাম যে চলে যাবে বালিগঞ্জ, কোথায় টালিগঞ্জ। হ্যাঁ, এতেও শর্মাজি সঙ্গে সঙ্গে NFIRকে চিঠি লিখে রেল বোর্ডকে জানিয়ে এটাকেও রুকেছে। আমরা পেনশনার, হ্যাঁ, পেনশন আমাদের জন্মসিদ্ধ অধিকার, এটা কেউ রুখতে পারবে না, বুঝলেন তো। আমরা OPS জানে, ওল্ড পেনশন স্কিম, আমরা জিতবো, আমরা 1 নম্বরে আসবো। OPS আমরা আনবই, এটা একদম শিওর থাকুন। যেরকম লিডার আছে আমার কাছে শর্মাজি, OPS একদম নিয়ে আসবেই। আমরাও এর ভেতরেই মুভমেন্ট করে যাচ্ছি। এখন তো জায়গা জায়গা আমরাও যাচ্ছি ক্যাম্পেনিং করতে, কিন্তু যা দেখছি একটা পার্টি ছাড়া মোটামুটি সাওয়ার জামাত জব্দ হয়ে যাবে আজকে, মানে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ছাড়া, ERMC ছাড়া না, ERMC ছাড়া একটা পার্টি আছে, হ্যাঁ ও হয়তো যাবে, কিন্তু আর যারা দাঁড়িয়ে আছে হ্যাঁ তাদের জামানত জব্দ হয়ে যাবে। এই বলে আপনারাও মিডিয়া এই যে দাবি করছেন, যে আপনি যে এই যে দাবি করছেন, তা এই দাবির পেছনে জোর কিসের জন্য জোরটা পাচ্ছেন আপনারা?
আমরা জোর পাচ্ছি, আমরা ফিল্ডে কাজ করছি, আমরা 12 মাস ফিল্ডে কাজ করছি, 24 ঘন্টা স্টাফের সঙ্গে থাকছি, সঙ্গে সঙ্গে চুক্তি যেখানেই মানে টর্চারিং হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র ডিপিও ডিআরএমকে জানিয়ে দিচ্ছি। স্টাফরাই তো ভোট দেবে, স্টাফ আমাদের সাথে আছে, আমরা জিতবো না, আমরা 1 নম্বরে আসবো, আজকে এইখানে বসে বলে যাচ্ছি। প্রথম কাজ কি হবে আপনাদের জিতবার পর? যদি জিতে আমাদের প্রথম কাজ হবে ওপিএস আনা। আচ্ছা, ওপিএস নিয়ে আসবে। ওপিএস নিয়ে OPS আমরা 1.5 বছর লড়াই করেছি। ওপিএস का मतलब? ওল্ড পেনশন স্কিম। আচ্ছা, আর কি আছে এরপর? আর কি নিয়ে লড়বেন? মেন দাবি আমাদের ওপিএস আছে, ওপিএস। আচ্ছা, আর কোনো দাবি নেই। আমরা আর এনপিএস নাকি? এনপিএস তো মানে ওই জুয়া খেলা। আচ্ছা। আমাদের পয়সা ধরুন শেয়ার মার্কেটে খাটবে, হুম, আর ধরুন কোন লোক রিটায়ার হয়ে গেল, হ্যাঁ, তারপরে কোম্পানি ডুবে গেল, কোথায় ছুটবে? বুড়ো বছরে বুড়ো হয়ে গেলে কোথায় ছুটবে? আর ওর থেকে ডেঞ্জারাস চালা ইউপিএস যেটা এনেছে, यूनिफाइड पेंशन स्कीम, वो आरो डेंजर। 18 महीना के जो बकाया भाता, हाँ, महंगाई भत्ता जो है दिए, वही सब तो देबे, वो सब देबे, वो सब यही ओपीएस नहीं है। देख मेन लड़ाई आप लोग मेन लड़ाई हमारे ओपीएस। এছাড়া মানে আপনারা জয় পেলেই আপনারা ঝাঁপিয়ে পড়বেন ওপিএস? ওপিএসই আমাদের মেন মিশন। আচ্ছা, আপনার তো আমরা দেখিয়ে দিলাম এই যে ওনার বক্তব্য। চন্দ্রশেখর প্রসাদ ভার্মা, ERPW কংগ্রেসের প্রেসিডেন্ট। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনার জনপ্রিয় পোর্টাল চ্যানেলে, আর খানিকক্ষণ পরেই দেখতে পাবেন। সবাইকে শুভেচ্ছা রইল।